ইমানদার হিসাবে দাবি করি। আমরা ইমানদার কিনা? ইমানদার অর্থ বিশ্বাসী। কি আমরা আল্লাহর প্রতি বিশ্বাস করি কিনা? আল্লাহ রাসূলের প্রতি বিশ্বাস করি কিনা? আমরা বিশ্বাসী। তো অনেক মানুষ আছে মুখে বলে কিন্তু অন্তরে বিশ্বাস করে না, আবার কাজেও পরিণত করে না। মুখেও বলতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে, কাজেও পরিণত করতে হবে। আমাদের সমাজে, আমাদের দেশের মধ্যে অনেক লোক আছে যারা নিজেদেরকে ইমানদার দাবি করে, অথচ তারা ইমানদার নয়। আল্লাহ তাআলা বলছেন, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা নিজেদেরকে ইমানদার দাবি করে এবং বলে আমি আল্লাহর উপর ঈমান এনেছি, আখিরাতের উপর ঈমান এনেছি, অথচ তারা ইমানদার নয়। তারা কি নয়? ইমানদার নয়। আমার মুসলমানদের মধ্যে প্রথমত দুইটা প্রকার। এক হচ্ছে সাচ্চা ইমানদার, আর একটা ইমানদারদের ভিতরে ঘাটতি মেরে বসে আছে। এগুলি কি বলে বলেন তো? এগুলি বলে মুনাফিক। কি বলে? মুনাফিক। ইমানদার যেখানে, মুনাফিক সেখানে আসে না নাই। ইমানদারের মাঝে তারা লুকায়া থাকে। তারা দেখবেন 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে, কিন্তু যখনই আল্লাহর দিন, আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার বলা হয়, তখন তারা কি করে? বলে তো হুজুর রাজনীতি করে। কি করে? আল্লাহর দিন, আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করতে চায় না। আল্লাহকে সকল ক্ষমতার উৎস মানতে চায় না। বলে জনগণ নাকি সকল ক্ষমতার উৎস। কি বলেন? জনগণ কি সকল ক্ষমতার উৎস? কি বলেন? সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ। সকল ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। সকল ক্ষমতার মালিক হচ্ছে একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আল্লাহ তাআলা। জনগণ সকল ক্ষমতার মালিক নয়। এরকম অনেক আছে যারা আল্লাহর জমিনে ইসলাম কায়েম হোক, কোরআন কায়েম হোক, রাসূলের আদর্শ মতো জীবন পরিচালিত, সমাজ পরিচালিত, রাষ্ট্র পরিচালিত চায় না। আমার এই যারা আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা হতে বাধা দেয়, তারা হচ্ছে মুখোশধারী, তারা হচ্ছে মুনাফিক। যেমন আব্দুল্লাহ ইবনে উবাই, সে রাসূলের পিছে নামাজ পড়তো এবং তাকবীরুল্লাহর সাথে রাসূলের সব কিছু সে পছন্দ করত, কিন্তু রাসূল যে সমাজ পরিচালনা করত, রাষ্ট্র পরিচালনা করত, এটা তার পছন্দ ছিল না। ইসলামকে ক্ষমতায় আনা, এটা তার পছন্দ ছিল না। আমার বলতেছিলাম, আমাদের মধ্যে অনেক আছে নিজেকে ইমানদার দাবি করেন, প্রকৃতপক্ষে সে ইমানদার নয়। ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে, আমাদের মধ্যে এমন কিছু লোক আছে, এমন কিছু মানুষ আছে যারা বলে আমরা আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করেছি, আখিরাতের উপরে বিশ্বাস স্থাপন করেছি, প্রকৃতপক্ষে সে মুমিন নয়, সে ইমানদার নয়। তাহলে সে কি? মুনাফিক। সে কি? মুনাফিক। আমার মুনাফিকের চিহ্ন কয়টা? আমরা বলতে পারি মুনাফিকের সিম্বল কয়টি? মুনাফিকের সিম্বল হচ্ছে 3টি। কয়টি? কয়টি? 3টি চিহ্ন। পরিচয় হচ্ছে 4টা, কিন্তু আরো অনেক পরিচয় আছে। তো সিম্বল, চিহ্ন হচ্ছে 3টা। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়াতুল মুনাফিকি সালাসাতুন, ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়াদা খলাফা ওয়া ইযা তুমিনা খানা। মুনাফিকের সিম্বল হচ্ছে 3টা। যখন 1 নাম্বার হচ্ছে যখন কথা বলে মিথ্যা কথা বলে, আল কিযবু হলে অসিদকু ইউনজি,
সত্য মুক্তি দেয়, মিথ্যা কি করে ধ্বংস করে। আমাদের মধ্যে অনেক লোক আছে না, যারা কথায় কথায় মিথ্যা কথা কয়, কথায় কথায় কি করে মিথ্যা কথা বলে। আল্লাহর কসম এটা এইভাবে না এইভাবে, আসলে মিথ্যা কথা, মিথ্যা কথা বলে। আমার ভাইয়েরা, যখন ওয়াদা করে তখন ওয়াদা ভঙ্গ করেন। এই যে ওয়াদা করার সময় এখন সামনে 12 তারিখে জাতীয় নির্বাচন, অনেক নেতারা অনেক কর্মীরা আইতেছে, ওয়াদা করতেছে বিভিন্ন রকম ওয়াদা, এত ওয়াদা করতেছে, বলে আমি এটা করে দিব, এটা করে দিব, এটা দিব, হ্যাংটাং দই ট্যাং করে নিয়ে এরকম অনেক কিছু করবে বলে। আসলে ভোট দেওয়ার পরে কিছুই করবে না। ওয়াদা করে, কি করে ওয়াদা করে।